ঝটপট একটা নুডলসের বা চাউমিনের একটা রেসিপি, একদম সহজ রেসিপি, যে কেউ করতে পারবে ঝটপট খেতে মন চাইলে। প্রথমে আমি পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিব, এতে করে নুডলসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। তারপরে আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো নুডলস নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে নুডলসগুলো দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে হাফ সিদ্ধর চেয়ে একটু বেশি সিদ্ধ করে নিব, কারণ এটা রান্না করতে করতে কিন্তু দেখা যাবে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর চলুন একটা সস বানিয়ে নিই। এই সসটা হলো একদম নুডলসের জন্য খুবই উপকারী, একটা খুবই টেস্টি। টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, তারপর চিলি সস দিয়ে দিলাম, সুইট চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সব কিছু 1 টেবিল চামচ দিবেন, আর আপনারা নুডলস কতটুকু নিয়েছেন ঠিক ওই অনুযায়ী। তারপরে এখানে দিয়ে দিলাম আমি এবিসি সস, এটা থাকলে দিবেন, না থাকলে নাই। এখন অ্যাড করব এখানে আমি ভিনিগার 1 টেবিল চামচ, যদি লেবুর রস থাকে দিতে পারেন। আর এখানে ম্যাগি মশলা, যে ম্যাজিক মশলাটা থাকে, এটা 2টা প্যাকেট দিয়ে দিব। এটা দিলে কিন্তু নুডলসের খুবই টেস্ট ভালো আসে। আর দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে, তারপরে কিন্তু এটাকে মিক্স করতেছে। আমার ছেলেই কিন্তু আমাকে অনেকটা হেল্প করতেছে, কারণ ওর এটা খুব পছন্দের একটা নুডলস। ও এটা খুবই ভালো করে বানাতে পারে। এই যে দেখেন, ঘনত্বটা এরকম হবে। এখন আমার এদিকে কিন্তু নুডলসটা হয়ে গেছে। এখন এটা আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি আবারও বলছি, পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এদিকে একটু রসুন আদা দিয়ে আমি কিন্তু চিকেনটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন শুধু তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে একসাথে এখানেও দিতে পারেন, তবে মেখে রাখলে ভালো হয়। তারপরে এখন এখানে 4টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে একদম ঝুরা ঝুরা করে ফেলবো, কারণ এটা ঝুরা ঝুরা করলে এটা নুডলসের ভিতর দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখেন হয়ে গেছে। এখানে আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করতেছি না, কারণ আমার বাচ্চারা পেঁয়াজ খায় না। আপনারা যদি খান দিতে পারেন। লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজ দিলে ভালো লাগে, অনেকে পছন্দ করে অনেকে করে না, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়ে থাকে। এখন আমি সিদ্ধ নুডলসটা এটা ঠান্ডা পানি দিয়ে ধুইলে ঝরঝরা হয়ে গেছে, এটা আমি এখন দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব সেই সসটা, যে সসটা বানিয়ে রেখেছিলাম। এটা অবশ্যই আপনারা দিবেন। এই সসটা যদি আপনি দেন, নুডলসের অনেক বেশি টেস্ট বাড়িয়ে দিবে। এতে করে কিন্তু আপনাদের পেঁয়াজ না দিলেও চলে, কারণ এটা যদি এভাবে বানান বাচ্চারা খুবই পছন্দ করবে। একদম সাদামাটা রান্না, কিন্তু খেতে খুবই দারুণ। তাই ভাবলাম আপনাদের সাথে কেন শেয়ার করব না, এত সহজে একটা রেসিপি। দেখলেন তো কত ঝটপটভাবে তৈরি করা যায়।